মাত্র 5টি ভুল যদি না করেন তাহলে জবা গাছে ফুটবে অগণিত ফুল। এই 5টি ভুল যদি না করেন তাহলে জবা গাছে আসবে অগণিত কুঁড়ি। কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না, পাতার সাইজ বড় হবে, ফুলও বড় হবে। কোনো রকম মার্কেটের ফার্টিলাইজার সার ছাড়া সম্পূর্ণ ঘরোয়া খাবারে কিভাবে অগণিত ফুল ফোটানো যায় জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কেন জবা গাছের কুঁড়ি ঝরে পড়ে, কোন কোন ধরনের খাবার বাগানের জবা গাছে প্রয়োগ করতে পারবো, সব কিছু ডিটেলসে এই ভিডিওতে বলবো। তার আগে আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি 5টি ভুলের কথা এই ভিডিওতে বলবো, যে 5টি ভুল আপনারা না করলে আপনারা প্রচুর পরিমাণে জবা গাছ থেকে ফুল এবং কুঁড়ি পাবেন। যদি দেখেন সফট প্রুনিং করার পরও জবা গাছের গ্রোথ থেমে আছে, তাহলে জানবেন প্রথম ভুলটি আপনারা অজান্তেই করে ফেলছেন, অর্থাৎ জবা গাছ ঠিকমতো রোদ পাচ্ছে না। জবা গাছকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা পর্যাপ্ত রোদে রাখতে হবে। সকালে রোদটা অর্থাৎ 8টা থেকে 11টা বা 11:30 পর্যন্ত রোদ জবা গাছের পক্ষে খুবই দরকারি। দুপুরে যে রোদটা, প্রচণ্ড কড়া রোদ, জবা গাছকে যতটা সম্ভব না দেওয়া যায় ততই ভালো হয়। জবা গাছকে সেই সময় শেডযুক্ত স্থানে এনে রেখে দিতে হবে, অথবা প্রচণ্ড রোদ যদি পায় তাহলে সকালে এবং বিকালে জবা গাছকে ঠান্ডা জলে স্নান করিয়ে দিতে হবে। জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, এর 2টি কারণ হতে পারে। এক হচ্ছে টবের মাটি খুব শুকনো হয়ে আছে, দ্বিতীয় কারণ হচ্ছে মাটি খুব কাদা প্যাচপ্যাচে হয়ে আছে, অর্থাৎ হয় জল কম পড়ছে, না হলে জল বেশি পড়ে যাচ্ছে মাটিতে। টবের মাটিকে রাখতে হবে সবসময় এরকম ঝুরঝুরে। দেখতে পাচ্ছেন টবের মিডিয়াটা কীরকম ঝুরঝুরে হয়ে আছে, সেইভাবে মিডিয়াটাকে সবসময় রেখে দিতে হবে। এবং মিডিয়া তৈরি করার সময় খেয়াল রাখতে হবে 40% গার্ডেন সয়েল, 40% কোনো কম্পোস্ট, হয় গোবর সার বা ভার্মি কম্পোস্ট, এবং 20% হয় বালি আর অথবা কোকোপিট দিতে হবে। এই রকমভাবে মাটি তৈরি করে আপনারা গাছটি বসাবেন, তাহলে মাটি ভালো থাকবে এবং জবা গাছের গ্রোথও ভালো হবে। অর্থাৎ কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে আপনারা যে দ্বিতীয় ভুলটি করে ফেলছেন সেটা হলো গাছের মাটিতে, অর্থাৎ জবা গাছের মাটিতে আপনারা বেশি করে জল দিয়ে ফেলছেন, নয় কম জল দিয়ে ফেলছেন, পরিমাণ মতো আপনারা জল দিচ্ছেন না। তাহলে পরিমাণ মতো যদি জল দেন তাহলে জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না এবং পাতাও হলুদ হয়ে যাবে না। সবসময় খেয়াল রাখবেন টবের মাটি যেন এরকম ঝুরঝুরে থাকে। যদি খুব মাটি কাদা প্যাচপ্যাচে হয়ে যায়, বেশি জল পড়ে যায়, তাহলে আপনারা টবের মাটিকে খুঁড়ে দেবেন এবং মাটিকে রোদ্দুরে রেখে দেবেন, তাহলে মাটি কিছুটা শুকনো হয়ে যাবে, দিয়ে ঝরঝরে হয়ে যাবে। টবের মিডিয়াকে আপনারা পোকামাকড় এবং কীট মুক্ত বা পিঁমড়ে মুক্ত রাখার জন্য সপ্তাহে অন্তত একদিন ঘরোয়া কীটনাশক হলুদ গুঁড়ো দিয়ে দেবেন টবের মাটিতে। এইভাবে হলুদ গুঁড়ো চারদিকে টবের মাটিতে ছড়িয়ে দেবেন, তাহলে পোকামাকড়, পিঁপড়ে, অন্যান্য কীটের আক্রমণ টবের মাটিতে হবে না। তৃতীয় যে ভুলটি আপনারা করে থাকেন সেটা হলো শুকিয়ে যাওয়া ফুল, অর্থাৎ বাসি ফুল আপনারা গাছেই রেখে দেন। না, সেটা করবেন না। শুকিয়ে যাওয়া ফুল বা বাসি ফুলকে বৃন্তসহ ছিঁড়ে দেবেন। এতে করে গাছ ভালো থাকবে এবং গাছের শক্তি বৃদ্ধি পাবে। গাছের শিকড় যে খাবারটা টানছে, তার যে কুঁড়িগুলো ফুটেছে বা ফুটবে তার মধ্যেই ভাগ হয়ে যাবে। এই বাসি ফুলটি থাকলে সেই শক্তিটা কিছুটা নিয়ে নেবে, তার জন্য বাসি ফুলটি অবশ্যই ফেলে দেবেন। আর হচ্ছে একটা কথা, মাটিতে কোনো আগাছা আপনারা থাকতে দেবেন না। আমার এই মাটিটায়, মিডিয়াটায় কোনো রকমের কোনো আগাছা নেই।
আপনাদের যদি মাটিতে কোনো আগাছা থাকে মাঝে মাঝেই সেগুলোকে তুলে ফেলে দেবেন। জবা গাছে মিলিবাগের আক্রমণ খুব বেশি পরিমাণে হয়। এই মিলিবাগের আক্রমণ যাতে না হয় বা জাটপোকা যাতে না আসে, তাহলে আপনারা একটা ঘরোয়া জিনিস ইউজ করবেন যার থেকে মিলিবাগের আক্রমণ আর হবে না। ফলে গাছের কুড়ি ভালো থাকবে, গাছের পাতা ভালো থাকবে এবং জবা গাছও ভালো থাকবে। আমি এখানে বাসি ভাতকে 10 থেকে 12 দিন জল দিয়ে ভিজিয়ে একটা ঢাকা দিয়ে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি এবং ভাতটি গেজে অ্যালকোহল তৈরি হয়েছে। এই অ্যালকোহলটি আমি জবা গাছে স্প্রে করে দেবো। এইভাবে সন্ধেবেলা আমি এই তরলটি সমস্ত গাছের পাতায় কুড়িতে যদি আমি স্প্রে করে দিই, তাহলে যে কোনো ধরনের কীট অর্থাৎ মিলিবাগ, জাটপোকা যেগুলো জবা গাছে খুব ক্ষতি করে, তার আক্রমণকে অনেক বেশি পরিমাণে প্রতিহত করা যায়। ফলে জবা গাছ খুব সুন্দর, খুব ভালো, সুস্থ থাকে, কুড়িও ঝরে পড়ে না, কুড়িও পোকার আক্রমণ থেকে ভালো থাকে। 4 নম্বর যে ফুলটির কথা আমি আপনাদের বলবো সেটা হলো টবের ড্রেনেজ সিস্টেম। আপনারা সবসময় টবের ড্রেনেজ সিস্টেমকে ভালো রাখতে চেষ্টা করবেন, যাতে যে টবে মাটিতে আপনারা জল দেবেন সেই জল যেন সম্পূর্ণরূপে টবের নিচের ফুটো দিয়ে বেরিয়ে যেতে পারে। ফুটোটা ক্লিন রাখতে হবে, মাঝে মাঝে খুঁচিয়ে দিতে হবে যাতে ফুটো দিয়ে সম্পূর্ণরূপে জল বেরিয়ে যেতে পারে। টবের নিচে কোনো রকমের জল যাতে দাঁড়িয়ে থাকতে না পারে বা জমতে না পারে। যদি জমে তাহলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে, আস্তে আস্তে গাছটিরও বৃদ্ধি কমে যায়, শেষে গাছটি মারাও যেতে পারে। 5ম যে ভুলটি আমরা করি বন্ধুরা, সেটা হলো গাছে ঠিকমতো খাদ্যের অভাব। গাছে খাবার দিচ্ছি অথচ গাছে যে ফুল ফোটানোর জন্য বা কুড়ি আনার জন্য যে খাবার, পটাশিয়াম নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের যে দরকার, সেই মতো খাবার গাছ পাচ্ছে না। এর ফলে গাছের কুড়ি আসতে দেরি হয় বা গাছের কুড়ি আসে না, গাছের ফুলও ঠিকমতো ফোটে না, ফুলের সাইজ বড় হয়, পাতার সাইজ ছোট হয়, গ্রোথ কমে যায়। আমি এবার দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে নাইট্রোজেন এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার, কি খাবার গাছকে আমি দেবো। এখানে আমি ঘরোয়া শুকনো জৈব খাবারের কথা আপনাদের বলবো, যেটা পটাশিয়াম এবং নাইট্রোজেন সমৃদ্ধ। এখানে আছে ভার্মি কম্পোস্ট, যেটা আমি 1 মুঠো নিয়েছি। আলুর খোসা শুকিয়ে নিয়েছি আমি, এটা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ। চা পাতা হচ্ছে মাটিকে আম্লিক করতে সাহায্য করে। এছাড়া হচ্ছে চা পাতা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ এবং এতে অনেক অনুখাদ্য থাকে। কলার খোসা আমি শুকিয়ে রেখেছিলাম, শুকিয়ে সেটাকে হচ্ছে কুচিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে নিমখোল। সবকটাই হচ্ছে জৈব, কোনোটাই রাসায়নিক নয় এবং খুবই পটাশিয়াম এবং নাইট্রোজেন সমৃদ্ধ এই খাবার যদি গাছে আমরা দিই তাহলে গাছের গ্রোথ খুব ভালো হবে। এই খাবার আমি 15 দিন অন্তর গাছে প্রয়োগ করব। খাবারটিকে ভালো করে মিশিয়ে নেব। আমি সব খাবারটাকে ভালোভাবে আমি মিশিয়ে এটা হচ্ছে আমি একটা গাছে আমি প্রয়োগ করব। গাছের মাটিটাকে আমি প্রথমে কুপিয়ে নেব। মোটামুটি আমার মাটি কোপানোই আছে। খাবারটি দেওয়ার আগে মাটিকে আমি কুপিয়ে নিলাম এবং সমস্ত খাবারটি আমি গাছের টবে প্রয়োগ করলাম। এরপর আমি মাটির সাথে ভালোভাবে খাবারটি আমি মিশিয়ে দেবো। যতটা সম্ভব আমি মাটির সাথে খাবারটিকে ভালো করে মিশিয়ে দেবো। এই খাবারটি আপনারা 15 দিন অন্তর প্রয়োগ করবেন এবং এটি দেখবেন দেওয়ার কিছুদিনের মধ্যেই আপনার গাছে কুড়ি চলে আসবে এবং ফুলও ভালো ফুটবে, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না, গাছের পাতাও হলুদ হবে না। এরপর আমি কি করব, গাছে ভরপুর জল দিয়ে দেবো। ধন্যবাদ। এই ছিল আমার ভিডিও। আপনারা যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন।
এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।